আমাদের এলাকায় একজন সন্ত্রাসী ছিলেন, বেশ বড় মাপের সন্ত্রাসী। যেমন ছিল তার উচ্চতা, তেমন তার শক্তি। একাই 10 জনকে হারিয়ে দেওয়ার মতো যোগ্যতা ছিল তার। লোকজন তার ভয়ে চেপে থাকত। কেউ তার সামনে দিয়ে যাতায়াত করতে সাহস পেত না। তিনি যা বলতেন তা না করা পর্যন্ত দমে যেতেন না। এমন অপরাধ খুব কমই আছে যা তিনি করেননি। এলাকার প্রভাবশালী নেতার প্রধান সহযোগী ছিলেন, তাই শত অপরাধও তাকে জেলখানায় আবদ্ধ রাখতে পারেনি। আমরা তাকে গুরু বলে ডাকতাম। ডাকটা তিনিই চালু করেছিলেন। অবশ্যই তার একটা সুন্দর নামও আছে, কিন্তু সে নামটা আমি বলতে চাচ্ছি না। আমি তখন হাই স্কুলের ছাত্র, ক্লাস 9-এ পড়ি। প্রাইভেট পড়তে স্যারের বাসায় যাচ্ছি। খুব ভোরে, শীতকাল ছিল, বিধায় লোকজনের আনাগোনা ছিল খুবই কম। কুয়াশার মধ্যে একা একা হাঁটতে কিছুটা ভয় পাচ্ছিলাম। সেই ভয়টা আরও বেড়ে গেল যখন সাদা পাঞ্জাবি, সাদা পাজামা আর সাদা পাগড়ি মাথায় কোনো যুবকের দিকে চোখ পড়ল। ভাবলাম হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। চোখটা বন্ধ করে আবার তাকালাম। তাকিয়ে জবুথবু হয়ে গেলাম। যা দেখছি সত্যি তো? আমি নিজেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। ইনি কি সেই গুরু? গুরু আমার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। বেশ কমাস পর তার সাথে দেখা। এতদিন তিনি কোথায় ছিলেন? আর গুরুর একই দশা। তিনি হুজুর হলেন কবে থেকে? গায়ে আলখাল্লা, মাথায় পাগড়ি। আমি কি স্বপ্ন দেখছি? মনের মধ্যে এই চিন্তাগুলো দাগ কেটে যাচ্ছিল। আমি কিছু বললাম না। কিছু বলছি না দেখে তিনি আবারও সালাম দিলেন। আমি এবারও কিছু বললাম না। তিনি বললেন, কি রে, প্রাইভেটে যাচ্ছিস? আমি হ্যাঁ বা না কিছুই বললাম না, চুপ করে রইলাম। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা যা তাহলে, পরে কথা হবে ইনশাআল্লাহ। তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম, দৃষ্টি তার দিকে। মন থেকে কেবল একটাই প্রশ্ন আসছিল, ইনি কি সেই গুরু? প্রায় সপ্তাহখানিক পর আবার গুরুর সাথে দেখা। তাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে ডাকলেন। আমি কাছে গেলাম। আমাকে বললেন, কেমন আছিস ভাই? ভালো। এতটুকু বলতেই তিনি আমার হাত ধরে নিজের দোকানে নিয়ে গেলেন। ছোট্ট একটি দোকান, কুরআন, আতর, টুপি, মিসওয়াক ইত্যাদির দোকান। আমাকে একটা টুপি হাদিয়া দিলেন। এরপর কিছুক্ষণ কথা বললেন। তার কথাগুলোর চেয়ে তার চেহারার দিকে আমার মনোযোগ বেশি ছিল। আমি মনে মনে ভাবছিলাম, কিভাবে লোকটা এতটা বদলে গেল। কথা শেষ হলে আমি চলে এলাম, কিন্তু গুরুর কথা বারবার মনের মধ্যে ঢেউ খেলে যাচ্ছিল। মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন আসছিল, কিভাবে লোকটা এতটা বদলে গেল। একবার কোনো প্রশ্ন মনে গেঁথে গেলে তা দূর করা দায়, বারবার ঘুরপাক খেতে থাকে। আমারও তেমনটা হতে লাগলো। কদিন পর আবার গুরুর সাথে দেখা। অবশ্যই আমি তাকে দেখলেও তিনি আমায় দেখতে পাননি। গুরু হোন্ডায় করে কোথায় যাচ্ছিলেন, সাথে তার স্ত্রী। তার স্ত্রীকে দেখেও আমি অবাক। একেবারে কালো কাপড়ে সমস্ত দেহ আবৃত করা। যে ভাবিকে সাজগোজ ছাড়া কোনো দিনই বাইরে যেতে দেখিনি, তিনি কালো বোরখায় সারা শরীর আবৃত করে রেখেছেন। একদিন ফোনে দেখি গুরুর মিসকল। পরপর 3টা মিসকল দিয়েছেন তিনি। আমি দ্রুত ব্যাক করলাম। গুরু জানালেন সময় থাকলে যেন বিকেলে তার সাথে দেখা করি। আমি রাজি হয়ে গেলাম। বিকেলে গুরুর সাথে দেখা হলো আমাদের হাই স্কুলের পাশে, বকুলতলায়। গুরু আর আমি বিশাল এক বকুল গাছের নিচে বসে গেলাম। গুরু আমার দিকে তাকিয়ে বললেন, অনেক তো হলো, আর কত? এভাবেই জীবন চালিয়ে দিবি?
আমি কোনো জবাব দিলাম না, তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আরও বললেন, আমাদের জীবন আর গরু ছাগলের জীবনের মধ্যে পার্থক্য আছে? নাই, কোনো পার্থক্য নাই। ওরাও খায়, আমরাও খাই। ওরাও চলাফেরা করে, আমরাও করি। ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই। তাহলে ওদের লাইফের সাথে আমাদের পার্থক্য কোথায়? গুরুর কথাগুলো আমার মনে ধাক্কা দিচ্ছিল। এক ধ্যানে কথাগুলো শুনে যাচ্ছিলাম। তিনি বোঝাচ্ছিলেন আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা কি গরু ছাগলের মতো জীবন চালানোর জন্যই দুনিয়ায় এসেছি, নাকি আমাদের অন্য কোনো দায়িত্ব আছে? আমরা কি জীবনের উদ্দেশ্যকে তালাশ করেছি কখনো? কখনো কি ভেবে দেখেছি কেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? কেন গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন? তার কথা শেষ না হতেই মাগরিবের আজান হলো। তিনি আমাকে জোর করে ধরেই মসজিদে নিয়ে গেলেন। ওই দিনই মনে হয় প্রথম মাগরিবের নামাজ জামাতে পড়েছিলাম। গুরুর কথাগুলো মাঝে মাঝে চিন্তা করতাম, আমি কি সত্যিই গরু ছাগলের মতো জীবনযাপন করছি? আমার কি সত্যিই কোনো উদ্দেশ্য নেই? এসব ভাবলেই মনে হতো আমিও গুরুর মতো হয়ে যাব, সব কিছু ছেড়ে দেব। তার হয়ে ওঠেনি। আসলে জাহেলি জীবনের প্রতি খুব মায়া জন্মে গিয়েছিল। এতটাই মায়া যে ছাড়তে আমার কষ্ট হচ্ছিল। আমার জীবনের সাথে তা মিশে গিয়েছিল। গান, বাদ্যবাজনা, পশ্চিমা সংস্কৃতি, মুভি, এগুলো ছিল আমার নিত্যসঙ্গী। ঘুমানোর আগে গান না শুনলে আমার ঘুমই আসতো না। আমার এক ভাই মারা যাওয়ার পর আমার জন্ম, তাই বাবা মা একটু বেশি আদর করতেন। না চাইতেই অনেক কিছু এনে দিতেন। বাবা ছিলেন প্রবাসী। যখনই আসতেন আমার জন্য শতাধিক ডিস্ক সাথে করে আনতেন। এক বছরে আমি এগুলো দেখে দেখে একেবারে মুখস্থ করে ফেলতাম। বছরখানেক পর আবার নতুন ডিস্ক আসতো। দেশি পোশাক খুব কমই পরেছি। কাছের একজন আত্মীয় থাকতেন ইউকেতে। প্রায় প্রতি মাসেই নতুন নতুন কাপড় পাঠাতেন। সাথে বাবার আনা কাপড় তো ছিলই। আমি যখনই ভাবতাম গুরুর মতো হব, তখনই জাহেলি জীবন এসে দেয়াল হয়ে দাঁড়াতো, আমাকে বাধা দিত। এক পা এগোলে দুই পা পিছিয়ে যেতাম। হৃদয়ের ভালো অংশটুকু খারাপ অংশের সাথে প্রতিযোগিতা করত। শেষমেশ খারাপ অংশটুকুই বিজয়ী হতো। আর খারাপ বন্ধুদের অবদানের কথা না হয় বাদই দিলাম। দেখতে দেখতে ক্লাস 10-এ উঠে গেলাম। বাবার একটা বিরাট সমস্যা হলো। কোনো মতেই বাবা সে সমস্যার সমাধান করতে পারছিলেন না। বাবাকে দেখতাম সারা রাত জেগে থাকতেন। খুব ভোরবেলায় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতেন। চিন্তা করতে করতে বাবা অসুস্থ হয়ে গেলেন। বড় ডাক্তার দেখানো হলো। বাবার অসুস্থতা দেখে কেন জানি একটা ধাক্কা খেলাম। নিজের অজান্তেই পণ করে বসলাম, যদি বাবা সুস্থ হয়ে যান তাহলে আমি সব ছেড়ে দেব, ভালো হয়ে যাব। বাবা সুস্থ হলেন, কিন্তু আমি আগের মতোই রয়ে গেলাম। আবারও জাহেলি জীবনে ফিরে গেলাম। বড় বড় গুনাহগুলো জীবনের দৈনন্দিন রুটিনে পরিণত হলো। দুনিয়া আমার উপর চেপে বসল। ভোগ বিলাসিতাই জীবনের প্রধান লক্ষ্যে পরিণত হলো। মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হতে লাগলাম। দেখতে দেখতে এসএসসি ফাইনাল পরীক্ষা চলে এলো। সারা বছর ঘুরে বেড়িয়েছি। ঘোরাঘুরি, আড্ডা, গল্প, মেসেজিং, এসবের পেছনেই সময় চলে গেছে। বইয়ের সাথে আর সম্পর্ক হয়ে ওঠেনি। কিছুটা ভয় পেয়ে গেলাম। একদিন বাবা ডেকে বললেন, তোমাকে কিন্তু গোল্ডেন এ প্লাস পেতে হবে। বাবার কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার মতো ছাত্র গোল্ডেন পাবে কিভাবে? 2009 সালে আমাদের স্কুল থেকে মাত্র একজন গোল্ডেন পেয়েছে। আমরা পরীক্ষা দেব 2010-এ।
আমার পক্ষে কি সেই একজন হওয়া সম্ভব? বাবাকে কোনোভাবেই বোঝাতে পারিনি যে আমি গোল্ডেনের উপযুক্ত নই। নিয়ত করলাম ভালো করে পড়াশোনা শুরু করব। ছোটবেলা থেকেই একটু বেশি জেদি ছিলাম। অবশ্যই জেদটা আমার আম্মুর কাছ থেকেই পাওয়া। বাবার কথা শুনে আমার জেদটা আরও বেড়ে গেল। টেস্ট পরীক্ষার পর আমি টেবিল চেয়ারের সাথে নিজেকে বেঁধে নিলাম। টয়লেট ছাড়া টেবিল ছেড়েছি খুবই কম। দিনে কখনো ঘুম এলে টেবিলেই ঘুমাতাম, শুধু রাতে বিছানায় ঘুমাতাম, তাও খুব কম সময়ের জন্যে। মা বাবা চিন্তায় পড়ে গেলেন। বাবা খুব করে বোঝাতে লাগলেন আমি যেন পাগলামি না করি। গোল্ডেন আমার না পেলেও চলবে, কিন্তু আমি নাছোড়বান্দা। একদিন গুরুর সাথে দেখা। বাবা তাকে আমার ব্যাপারটা খুলে বলেছিলেন। তাকে দেখে আমি পাশ কাটিয়ে যেতে চাইলেও তিনি আমার সামনে এসে হোন্ডা থামালেন। আমাকে বললেন, ওঠো। কোনো কথা না বলে আমি উঠে গেলাম। তিনি আমাকে বকুলতলায় নিয়ে গেলেন। টানা অনেকক্ষণ কথা বললেন। তার কিছু কথা এখনও আমার কানে বাজে। তিনি বলেছিলেন, পড়াশোনার ব্যাপারে যতটা অনেস্ট, আল্লাহর ব্যাপারেও যদি ততটাই অনেস্ট হতি কতই না ভালো হতো। তুই একবারও তোর রবের কথা ভাববি না, যিনি তোকে এক ফোঁটা শুক্রাণু থেকে এতটা বড় করেছেন, যিনি তোকে মায়ের পেটে কারো সাহায্য ছাড়াই বাঁচিয়ে রেখেছেন, যিনি তোর জন্য আলো, বাতাস, অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। যদি সিলিন্ডারে করে অক্সিজেন কিনে আমাদের বাঁচতে হতো তাহলে কতদিন আমরা বেঁচে থাকতে পারতাম? যদি পানিকে আল্লাহ অ্যাভেলেবল না করতেন তাহলে কতই না প্রবলেম ফেস করতে হতো। এসব নিয়ামত যিনি তোকে ফ্রিতে দিয়েছেন তাকে তুই কিভাবে ভুলে গেলি? তোর কি কখনোই মনে হয় নাই তুই ভুলের মধ্যে আছিস, ধোকার মধ্যে আছিস? গুরুর সব কথা মনে নেই, তবে তার সেদিনের কথাগুলো আমার উপর দারুণ প্রভাব ফেলেছিল। বাসায় ফিরে আমি মনে মনে ঠিক করেছিলাম আজ থেকে আর নামাজ ছাড়ব না। সেদিন থেকে অল্প অল্প নামাজ পড়া শুরু করলাম। একদিন নামাজ শেষে একটা লম্বা দোয়া করলাম। নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেললাম, হে আল্লাহ, তুমি আমাকে গোল্ডেন পাইয়ে দিও। আমি যদি গোল্ডেন এ+ পাই তাহলে সব কিছু ছেড়ে দেব। আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। সে বছর আমাদের স্কুল থেকে 6 জন গোল্ডেন পাই। আমি ছিলাম তাদেরই একজন। গোল্ডেন পাওয়ার পর আল্লাহর সাথে আমার ওয়াদার কথা বারবার মনে হতে থাকে। আমার অন্তরে ঝড় বয়ে যেতে থাকে। আমি কেন আমার ওয়াদা পূর্ণ করছি না? কেন? আমি কি আমার রবকে ফাঁকি দিচ্ছি, না নিজেকেই ফাঁকি দিচ্ছি? কে আমাকে বাধা দিচ্ছে? কোন সে শক্তি যা আমার আর আমার রবের মাঝে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে? কিছুদিন পরের ঘটনা। আমি আর গুরু টেইলার্সের দোকানে। গুরু পাঞ্জাবি বানাবেন, আমাকেও সাথে নিয়ে এসেছেন। আমি যেন তার জন্য ভালো রঙের কাপড় পছন্দ করে দেই। অনেক বাছাই করে গুরুর জন্য একটা কাপড় কিনলাম। গুরু পাঞ্জাবির মাপ দিলেন। দোকান থেকে বেরোনোর সময় নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেললাম, খালি একা একা পাঞ্জাবি বানাবেন, আমাকে বানিয়ে দেবেন না? আমার কথা শুনে গুরু আমায় বুকে জড়িয়ে নিলেন। দর্জিকে দিয়ে আমার মাপ নিলেন। একটা পাঞ্জাবির অর্ডার দিলেন আমার জন্য, সাদা পাঞ্জাবি। সেই পাঞ্জাবিটা এখনও আছে, খুব যত্ন করে রেখেছি। মাঝে মাঝে আমি সেটার উপর হাত বুলাই আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মহান আল্লাহর জন্যে সমস্ত প্রশংসা, যিনি তার গোলামকে জাহেলিয়াতের অন্ধকার থেকে সত্যের আলোতে নিয়ে এসেছেন।